একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে, যেটা সবসময় হয় না অ্যাকচুয়ালি। চাই না ভাই তেল আসে কিনা তেমনভাবে, যতটুকু মেরেছিলাম ততটুকু হয়তো বের করে নিয়েছে। ঝগড়া ঝামেলা করতে পারি না, মানুষের সঙ্গে কথা বলতে পারি না ঠিকঠাক করে, যা করেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। মানুষের শরীর দুর্বল হয় কিন্তু আমার মন দুর্বল আজকে, কারণটা তোমাদেরকে বলছি। তো মেন ব্যাপারটা হচ্ছে আজকে অফিসে শুধুমাত্র আমি একা এসেছি। এই টেবিলে আমরা দুপুরবেলা বসে 4-5 জন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি। আজকে আমি একা খাবো, এই জন্য আমার মনটা একটুখানি খারাপ লাগে। নিরামিষ আমিষ যাই আনি না কেন একসঙ্গে ভাগ করে খাই, মানে কেউ যদি নিরামিষ আনে সে আমিষ খাবে, আর কেউ যদি আমিষ আনে সে নিরামিষ খাবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, মানে সবাই একসঙ্গে ভাগযোগ করে খায়। এর জন্য নয় যে আজকে আমি ওদের তরকারি খেতে পারিনি, অ্যাকচুয়ালি একা একা বোরিং লাগছে খুব। বসে হঠাৎ মনে পড়লো ভাই আজকে আমি স্নান করে আসিনি, অনেক দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তার জন্য স্নান করিনি। এখন স্নান করবো তারপরে খাবো। ওকে, স্নান করে এসেছি, এবার বসবো খেতে। সত্যি ফাঁকা ফাঁকা লাগছে টেবিলটা। মা আমার জন্য কি রান্না করে দিয়েছে, ডাল রান্না করে দিয়েছে। ডাল আলু ভাজা বা ডাল আলু ভাতে আমার ফেভারিট অ্যাকচুয়ালি। আজকে যদি সবাই থাকতো অফিসে তাহলে অরুণবদা, হিমাদ্রি, শিবু অল্প 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 করে তরকারি নিয়ে অনেকগুলো তরকারি দিয়ে খাওয়া যেত। আজকে কেউ নেই, স্বাভাবিক আমাকে একাই খেতে হবে, যেটা এনেছি সেটা দিয়ে। ডাল ভাত সবসময় ডাল ভাতের মতনই করতে হয়। আমার মা যা ডাল রান্না করে না, উফ, পুরো থালাটা চেটে খেয়ে নিয়েছি। আগের দিন আমি ওই কারেন্টের তার আছে, কারেন্টের তারের নিচে সোজাসুজি বাইক নিয়ে দাঁড়িয়েছি, সবে এসে ভাই উপর থেকে পাড়া পটাশ করে পটি করে দিল, সারা গা এরকম ভর্তি হয়ে গেছে। আবার স্নান করলাম, সেই ভয়ে বাইরে গেলে আর ওই জায়গাটা দাঁড়ায় না। পুরো অফিস খালি, কেমন একটা ফাঁকা 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 ব্যাপার আছে। কাজে বসে এখন বাজে প্রায় 3:30, আর এত জোরে ঘুম পাচ্ছে জাস্ট বলার মতন নয়, কি জোরে পরিমাণে ঘুম পাচ্ছে। কেউ নেই, সারাটা দিন একা একা কাজ করছি নিজের মতন করে, কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, কোনো মজা করছি না কারোর সঙ্গে, যেমন প্রতিদিন করি। সেজন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে অ্যাকচুয়ালি। চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো আজকের দিনটা প্রচণ্ড স্ট্রাগেলময় আছে। অ্যাকচুয়ালি ঘুমে চোখ জুড়িয়ে আসছে, মানে আমি জাস্ট তাকাতে পারছি না, এতটা পরিমাণে ঘুম পাচ্ছে। অদ্ভুত কাণ্ড ঘটে গেছে, যেটা সবসময় হয় না অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে আজকে অফিস থেকে ফিরলাম, ফিরে জিমে গেছিলাম। তো জিমে যাওয়ার আগে আমি ভাবলাম গাড়িতে একটু রিফিউল করবি, তেল কম আছে। তো আমি ওরকম 1 লিটার মতন তেল মারতে গেছি, গিয়ে বলেছি 1 লিটার তেল মেরে দাও, ঠিক আছে। এবার পেট্রোল পাম্পের যে লোকটা মেশিনে ভাই কী করেছে আমি জানি না, বা মেশিন খারাপ ছিল কি আমি জানি না, মানে হু করে প্রচুর তেল ঢুকে গেছে, কত লিটার ঢুকেছে আমি জানি না। এবারে সে লোকটা বলছে যে এই টাকা হয়েছে, অনেক টাকা হয়ে গেছে, এত টাকা হয়েছে, তুমি টাকাটাকে পেমেন্ট করবে। আমি বললাম অবশ্যই না, আমার কাছে টাকা ওইটুকুই আছে, আমি 1 লিটার তেল মারতে গেছি, ঠিক আছে। তারপর আমি বললাম তেল তুমি বের করে নাও। তো তেল বের করার প্রসেসটা ভাই এমন হয়েছে যে ওদের কাছে তেমনভাবে কোনো ইকুইপমেন্ট ছিল না, না কিছু ছিল না, তেমনভাবে কোনো যন্ত্রপাতি ছিল। ভাই পাইপ ঢুকিয়ে, মানে পাইপটাও সেরকম ঠিক নেই, ঠিক আছে। চাহক করে মোটামুটি তেলটা বার করলো। এবার আমি জানি না আমি যে তেলটা মারতে গেছি 1 লিটার তেল, সেটা অবধি আমার গাড়িতে আছে কিনা, জানি না ভাই তেল আছে কিনা তেমনভাবে। যতটুকু মেরেছিলাম ততটুকু হয়তো বের করে নিয়েছে। যে চেস্ট মারতে গেছিলাম জিমে, অনেকটা তো পাম্প খেয়েছে, কারণ আমি ফিল করতে পারছি কেমন একটা বড় বড় লাগছে আমার শরীরটা। কিন্তু প্লাস পয়েন্ট অন্য, এর মধ্যেও একটা প্লাস পয়েন্ট আছে। কালকে রবিবার, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমাও, না অফিস, না ট্রেন ধরা, না ঘড়ি টাইম দেখতে হবে বারবার, জাস্ট ঘুমাও। আমার একটা অভ্যেস হয়ে গেছে খুব, এই যে লাইটটা আছে, সারা রাত লাইটটা চালিয়ে রেখে দিই, লাইটটা বন্ধ করি না, ঠিক আছে। এইভাবে জলে আমি ঘুমিয়ে পড়ি এডিটিং করতে করতে, কখন ঘুমিয়ে পড়বো ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ভিডিও কাউকে শেয়ার করি না পার্সোনালি, আর আমি আমার চ্যানেল আছে সেটাও কাউকে জানাই না, জাস্ট আমি ভিডিও আপলোড করি, যতটুকু ভিউজ আসে অটোমেটিক আসে, আর কয়েকটা বন্ধু আমার জানে, তারাই দেখে। তো আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে কালকে সকাল 8টার সময় আবার একটা নতুন ভিডিও নিয়ে, আমার জীবনের একটা নতুন গল্প, আমার লাইফের একটা স্মৃতি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। अपना क्या है, हम तो बंदे ही हैं मोड़ के, जहां मिलेगा प्यार हम वहीं पे दिल लुटाएंगे।